আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সত্যপ্রকাশ আলোকিত সমাজ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি হিসেবে নওশীন আমি চলে এসেছি গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান হাকিম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয় এবং নামকরণটা কিভাবে হয়? গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়টি মূলত 1953 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম অবস্থায় এটার নাম গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় নামে নামকরণ ছিল না, এটার নাম ছিল গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা। তো 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের এই গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা ওই মহান মুক্তিযুদ্ধে শহীদ হন এবং তার পরিবারের পৃষ্ঠপোষকতায় এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে প্রতিষ্ঠা লাভ করে এবং উজ্জ্বলতার মুখ দেখে বিদায় এলাকাবাসী এবং অত্র গ্রামবাসীর সমন্বিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে 1971 সালে পর 72 সালে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়। আমি মূলত আমার বাড়ি গোপীনাথপুর গ্রামে, আমি গোপীনাথপুরের সন্তান। আমি এই প্রতিষ্ঠানেরই স্টুডেন্ট এবং এই প্রতিষ্ঠানেই প্রথমে আমি আখাউড়াতে একটা হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে 24 বছর শিক্ষকতা করি। আচ্ছা। ছয়গড়ি আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ে। ওইখানে শিক্ষকতার পর এই গত 2024 সনে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। তো ইতিমধ্যে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ে বর্তমানে কর্মরত আছি। আসলে আমি এই প্রতিষ্ঠানে একেবারে বাল্যকাল থেকে, অর্থাৎ একবারে ছোটোবেলায় যখন প্রথমে আমি ক্লাস 1-এ আমার বাবা মা এনে ভর্তি করায় এই মাঠেই পাশে যে বাচ্চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বাচ্চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি এই প্রতিষ্ঠানে বাচ্চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। তারপর এই মাঠেই আমাদের 6ষ্ঠ শ্রেণীতে আবার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই এবং এসএসসি পর্যন্ত আমি গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ে এসএসসি কমপ্লিট করি। তারপর আমি এই স্কুল থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি। আচ্ছা। আসলে এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যগত দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এই প্রতিষ্ঠানের অনেক স্টুডেন্ট দেশের বিভিন্ন বড় বড় পদে পদস্থ রয়েছেন এবং কর্মরত রয়েছেন, থেকে ধরে আইজি, ডিআইজি এবং ডক্টর, ইঞ্জিনিয়ার বিভিন্ন পদে আমাদের প্রশাসনিক বিভাগেও আছে। হ্যাঁ, আমাদের এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট বিভিন্ন পদে বিভিন্ন প্রশাসনিক এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন আছেন। এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যগত দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। স্যার, একটু জানতে চাচ্ছি যে আপনাদের মানে ভবনের কাঠামোর সম্পর্কে বা শহীদ মিনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আসলে ভবনের দিক থেকে আমাদের বিদ্যালয়টি তুলনামূলক দেশের বর্তমান যেই ফেসিলিটিস ভবন সরকার বিভিন্ন স্কুলে করে দিচ্ছে, সেই দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে। যদিও এই স্কুলের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি, কিন্তু আমরা এখন পর্যন্ত একটি বহুতল ভবন বহুভাবে চেষ্টা করেও পাচ্ছি না। তো বর্তমান আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান স্যারের দ্বারস্থ হয়েছি এবং স্যারের কাছে এই বিষয়ে আবেদন করা আছে। তো বর্তমান যে ভবনটি আছে এই ভবনেই আমাদের শিক্ষার কার্যক্রম আমরা খুবই কষ্ট করে পরিচালনা করতে হয়। তো আমার পেছনে যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন, এই শহীদ মিনারটি করে দিয়েছে এই স্কুলের বিদায়ী শিক্ষার্থীরা। 2022 সালের এসএসসি পরীক্ষার্থী যারা ছিল তারা এই শহীদ মিনারটির তাদের অর্থায়নে এই শহীদ মিনারটি মূলত সম্পন্ন হয়েছে। আসলে একটা প্রতিষ্ঠানের ভালো ফলাফলের উপর আসলে এই 3টা স্টেক হোল্ডার ওতপ্রোতভাবে জড়িত এবং প্রত্যেকের পারফরমেন্সের সমন্বিত ফলাফলই একটা প্রতিষ্ঠানের ভালো ফলাফল বয়ে আনতে পারে। তো মূলত শিক্ষক যারা আছেন, শিক্ষকরা হলো জাতিগড়ের কারিগর বলা হয় শিক্ষকদেরকে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, পাশাপাশি শিক্ষার্থীর অভিভাবক যারা আছেন
তাদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের যে সহযোগিতা। শিক্ষার্থীদের যেই চেষ্টা, সকলের চেষ্টার সমন্বিত একটা ফলাফল একটা প্রতিষ্ঠানের ত্রিমুখী একটা হ্যাঁ, প্রচেষ্টা থাকতে প্রচেষ্টার হবে। ফলে একটা প্রতিষ্ঠানের ভালো ফলাফল বয়ে আসে। 2026 সালে আপনার কতজন ছিল পরীক্ষার্থী? 2026 সালে আমাদের এসএসসি পরীক্ষার্থী এই বছর পরীক্ষা দিয়েছে 143 জন। আচ্ছা, আশা কিরকম রাখছেন আমরা আপনারা? আশা করি এবছর আমরা শতভাগ ফলাফল করব, আমরা আশা করি। ইনশাআল্লাহ। অতীতেও আমাদের স্কুলের ফলাফল অত্যন্ত ভালো। গত জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমাদের স্কুল থেকে 2টি ট্যালেন্ট পুল সহ মোট 6 জন জুনিয়র বৃত্তি পেয়েছে। পরীক্ষাতেও আমাদের প্রতিষ্ঠান গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় অত্যন্ত ভালো এবং সুনামের সাথে ভালো চমৎকার একটি ফলাফল করেছে। আমরা আশা করি সামনের 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফলও আমাদের সন্তোষজনক হবে। অসংখ্য হ্যাঁ, কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট ভালো করে। গত ফুটবল টুর্নামেন্ট একটা ছিল। এই ফুটবল টুর্নামেন্টে আমাদের গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় গোপীনাথপুর ইউনিয়নের মধ্যে প্রথম হয়েছে। এখন আমরা উপজেলা লেভেলে আগামীতে খেলতে যাব। হিসেবে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন গান, সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি যে সকল ইভেন্ট আছে, ওই সকল ইভেন্টও উপজেলা পর্যায়ে আমরা অত্যন্ত ভালো ফলাফল করে থাকি প্রতি বছরই। আসলে বর্তমান ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে শিক্ষা ব্যবস্থাতেও ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে। তারই অংশ হিসেবে আমরা আমাদের একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। প্রত্যেকটি ক্লাসরুমই মাল্টিমিডিয়ার আওতায় আমরা আনার চেষ্টা করছি। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ পায় এবং মাল্টিমিডিয়া ক্লাসটাকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে। এই শিক্ষাটা পাচ্ছে। ভিউয়ার্স, আমরা কথা বলছি গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান হাকিম স্যারের সাথে। স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো, আমরা তো ডিজিটাল নিয়ে অনেক সুন্দর কথা শুনলাম। ডিজিটালের একটা কুফল হচ্ছে বাচ্চারা মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছে। এটা থেকে কিভাবে আপনি তাদেরকে দূরে সরিয়ে রাখছেন সেটা একটু বলবেন। আসলে প্রথমত আমরা মোবাইল আসক্তি, যে শিক্ষার্থীদের মধ্যে একটা মোবাইল আসক্তি, এটা একটা মহামারী আকার ধারণ করতে সারা দেশব্যাপী। আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্য প্রথমত আমাদের এখানে রেজুলেশন করা একটা আইন আছে। এই আইন হলো শিক্ষার্থীরা কখনোই মোবাইল নিয়ে স্কুলে বা ক্লাসরুমে প্রবেশ করতে পারবে না। নিয়ন্ত্রণ করে থাকি, তারপর বাস্তবায়নও করে থাকি। আর অভিভাবক সমাবেশ আমাদের এখানে প্রতি 3 মাস অন্তর আমরা একটা অভিভাবক সমাবেশ করি। এই অভিভাবক সমাবেশে আমরা অভিভাবকদের সাথে এই বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন বক্তব্য দিয়ে থাকি এবং শিক্ষার্থীদের হাতে যেন মোবাইলটা সাধারণত না দেওয়া হয়। আসলে মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহ, এই তিনটাই আমাদের সমাজের একটি এখন বর্তমানে বেধি হয়ে দাঁড়িয়েছে। এই বেধি থেকে শিক্ষার্থীদেরকে মুক্ত রাখার জন্য গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ, অর্থাৎ আমরা, এই যে অভিভাবক সমাবেশ হয় প্রতি বছর, প্রত্যেকটি অভিভাবক সমাবেশে আমরা এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এবং প্রত্যেকটি অভিভাবক সমাবেশে আমরা শিক্ষার্থীদেরকেও চেষ্টা করি উপস্থিত রাখতে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, যেমন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং গ্রামের কর্তৃত্ব এবং নেতৃত্ব স্থানীয় যে সকল ব্যক্তিবর্গ থাকেন, তারা বক্তব্য দিয়ে থাকেন এবং এই যে মাদকের কারণে যে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এই বিষয়টা তাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হয়ে থাকে। আর আমার স্কুল মূলত ইনশাল্লাহ আল্লাহর রহমতে মাদক থেকে অনেকটা মুক্ত। মাদকের দ্বার পাশে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেই। আসলে আমি যেহেতু এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম, এই প্রতিষ্ঠানে দায়িত্বরত আছি, আমার স্বপ্ন হলো এই প্রতিষ্ঠানটাকে অত্র গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় যেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটি স্বনামধন্য এবং নামকরা স্কুলে পরিণত হয় এবং এর মডেল স্কুল হিসেবে
এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সকলের এক নামে এই স্কুলের নাম জানে এবং চিনে। সেই প্রত্যাশা নিয়ে এবং সেই আশা নিয়ে আমি কাজ করে যাচ্ছি।